আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো সেদিন আমি একটা ভিডিও করেছিলাম সাকিবের এগেইনস্ট সাকিবুল হাসান। সাকিব তো অনেক দুটো, এখন এই যে তো সাকিবুল হাসান। তো ওখানে ওই ভিডিওতে আমাকে অনেক অনেক ওই ভিডিও করার পর অনেকে মন্তব্য করেছেন যারা সাকিবিয়ান আছেন তারা। আচ্ছা, যাই হোক, দিন শেষে আমরা গতকাল ভারতের সাথে খুব খুব ভালোভাবে বাজেভাবে হারি আর কি। প্রথমত সকল যারা ক্রিকেট প্রেমী আছে তাদের পক্ষ থেকে আমি যে আমাদের টিম তাদেরকে মেসেজ দিচ্ছি একটা, আমাদের সকল দর্শক যারা আমরা ক্রিকেট প্রেমী আছে তাদের পক্ষ থেকে। প্রথমত হচ্ছে, আপনারা কালকে যখন ম্যাচটা খেলতে নামেন আপনারা প্রথমেই ম্যাচটা মেনে যান। আপনারা খুব সহজ সরলভাবে দেখা যাচ্ছে কারো বডি ল্যাঙ্গুয়েজই পজিটিভ না, সবাই খুব মানে মানে ভয় ভয়ে, সবার মানে শরীরী ভাষা খুব নেগেটিভ। এটা আপনার শান্ত থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব নেগেটিভ মনে হয়েছে, মানে হার মেনে নেওয়া। কারণ আপনারা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছেন, কোচ থেকে শুরু করে সবাই সন্তুষ্ট। কেমন প্রথমেই আপনারা সুপার এইটে উঠছেন, এটাই আপনাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো এটাই ছিল আপনাদের মানে মূল টার্গেট, যে সুপার এইটে উঠলে এর পরে গুলো শুধু পিকনিক ম্যাচ হবে, নাথিং এলস। যে হয় না ফ্রেন্ডলি ম্যাচ এলাকার মধ্যে, ফ্রেন্ডলি ম্যাচ। এরপরে আপনারা কি করলেন, তাসকিনকে বসায় রাখলেন। তাসকিনকে বসায় একটা পেসার বসায় একটা ব্যাটসম্যান জাকের আলী, যে কিনা যে কিনা ব্যাটিং করার সুযোগ পায়নি কোন সন্দেহ, যেহেতু এটা ব্যাটিং পিচ। তো ওনারা রোহিত শর্মা তারপরে বিরাট কোহলি এরা ইনকামিং ডেলিভারিতে শরীফুলের ইনকামিং ডেলিভারিতে দুর্বল। এটা রোহিত শর্মা এই টুর্নামেন্টের 3বার আউট হয়েছে লেফটের বলে। তো ইনসিং বলের দুর্বল সেটা সবাই জানে, শুধু আপনার শান্ত আর হাতুরু জানেন না। এটা আসলে আমাদের বোধগম্য না। এরপরে মাহাদি হাসানকে আপনি বল দিলেন ওপেনিং, যে অফ স্পিনে ওরা খুব ভালো খেলে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই। তো কোহলিকে কিভাবে ফর্মে আনা যায় এটা প্ল্যানিং ছিল মনে হয় শান্ত। যাই হোক, তারপর কোহলি ব্যাটিং করা শুরু করে অফ স্পিনে, দেখলেন কি মারা মারছে মাহাদিকে। আপনারা অস্ট্রেলিয়ানের দুইটা লেফটির এগেনস্টে বোলিং স্টার্ট করছেন, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আপনার রোহিত আর বিরাটের এগেনস্টে কিভাবে করলেন সেটা মাথাতে খেলেন না। টসে জেতার পরে যেখানে ব্যাটিং পিচ, যেখানে অনেক রান করে তাদেরকে আপনারা এই চার ফেলতে পারেন অথবা 160 করতে পারেন, আপনার যেটা আমাদের বোলিং লাইনে দিয়ে আমাদের স্ট্রেংথ, তো যেটা স্ট্রেংথ সেটা ব্যবহার না করে যেটা উইকনেস সেটা ব্যবহার করতে গেছেন আপনারা। এই হচ্ছে টস। তো শরীফুলকে কি বুঝিলেন নাই, এটা আসলে এটার ব্যাখ্যা আপনারা যদি দেন আমাদেরকে, তো আমরা আসলে দর্শক একটু মনে শুনে শান্তি পাবো আর কি, যদি আপনাদের কাছে কোনো পজিটিভ ব্যাখ্যা থাকে। আপনার কাছে তো লজিকের অভাব নাই, আপনারা তো প্রেস কনফারেন্স খুব ভালোই পারফরমেন্স করেন, শুধু মাঠে ছাড়া। মাঠের ভিতরে আপনাদের অ্যাগ্রেসিভনেস থাকে, মাঠের বাইরে আপনারা খুবই অ্যাগ্রেসিভ। এক্সট্রা ব্যাটসম্যান নিলেন, এক্সট্রা ব্যাটসম্যান নিয়েও কোনো কাজে এত রান করতে পারলেন না। তো ওপেনিংয়ে যারা নামতেছে তারা প্রথম 10 ওভারে কত 60 না 65 মতো রান নিয়েছে। সবাই লিটন দাস একটা টেস্টের মধ্যে একটু একটু টুকুর 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 করে ব্যাটিং করতেছে। সবার শরীরী ভাষা দিয়ে বোঝা যাচ্ছে আসলে ম্যাচটা আমি হেরে গেছি, আগেই হেরে গেছি, মাঠে নামার আগেই হেরে গেছি। যাই হোক, আপনারা কি বুঝে কি করেন, আমার তো মানে প্রশ্ন তুলতে ইচ্ছা হয়, হাতেরও মনে হয় ম্যাচটা আগে সেল করে দিয়েছে। তো এগুলো এখন মনে করেন একটা একটা অভিযোগ দেওয়া খুব কঠিন, যে আসলে ম্যাচটাকে সেল করে দিছে কিনা। এগুলো কঠিন অভিযোগ দেওয়া, এগুলো তো আসলে প্রমাণ নাই, কিন্তু আপনাদের কার্যকলাপ, যে আসলে প্যাটার্নটা কাজ করার যে ধরনটা, এবং আপনারা কি করতেছেন, যে যে সিদ্ধান্ত নিচ্ছেন টিম ম্যানেজমেন্টরা, এগুলো দেখে আসলে প্রশ্ন জায়গা দুটো, না আপনার ক্রিকেটিং সেন্স নেই, না হয় আপনার ম্যাচটা টাকার বিনিময়ে সেল করে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের আসলে দুঃখ কর আফগানিস্তান সাথে জিতে না যেতে কোনো ছোট দলের পরে আপনার বড় দল বিভাগে আপনাদের এক্সপোজ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো হ্যালো, সরি সরি সরি, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের প্রিয় সাকিবুল হাসানকে বলছি, আরো 10টা ম্যাচ যদি আপনি পারফর্ম করেন তাও বলি আপনি অবশ্যই নিয়ে নেন ভাই। আপনি কেন অবশ্যই নিচ্ছেন না? আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, তাই আপনি ক্রিকেট প্লেয়ার থাকবেন না, এরপর আপনার এন্ডোর্সমেন্ট গুলো পাবেন না, আপনি আপনার অ্যাডেড ভ্যালু পাবেন না, তাই আপনি অবসর নিচ্ছেন না।
অবশ্যই নিয়ে নেন। আপনার এইসব এখন ওপেন সিক্রেট, সবাই এখন বুঝে। যারা শুধু শুধু ক্রিকেট কেনা, ব্যক্তিকে ভালোবাসে, মানে সাকিবুল হাসানকে ভালোবাসে, ব্যক্তিকে, তারা অন্যভাবে চিন্তা করে। কিন্তু আমি বলছি, আমি অনেকেই বুঝে, আপনি যে ব্যবসায়ী সাকিব, প্রথমে আপনি ক্রিকেটার সাকিব ছিলেন, এবং ব্যবসায়ী সাকিব করছেন। আপনি নিজে স্বীকার করবেন একটা ইন্টারভিউতে, একটা বছরের পর আপনার সম্পূর্ণ মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। ক্রিকেটের প্রতি যে আপনার ভালোবাসা ছিল, ধ্যান মগ্ন সব ছিলেন, সেটা আপনি চেঞ্জ করে ফেলছেন। কিন্তু আপনার শাস্তিটা পাইছেন নিজের ভুলের কারণে, নিজের অপরাধের কারণে। আবার উল্টে গেলেন, আবার উল্টে বললেন আমার ক্রিকেট অব্দি মনোযোগ চলে গেছে। তাই বলছি, দ্রুত চল। আমাদের মধ্যে কোনো স্পিড নেই, কোনো ধরনের বডি ল্যাঙ্গুয়েজে কোনো স্পিড নেই। আফগানিস্তান দেখেন, অস্ট্রেলিয়াকে হারাই গেছে। আগ্রহ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। ধন্যবাদ।